এটা তো হাতেও নিতে পারি, সবকিছু সামনে। এত গ্যাপ আছে হাফ ইঞ্চ। ছোট মাছ কেটে দিতে চাই না, এটুক নিয়ে ডাল দিয়ে মাগিয়ে তরমুজ খাচ্ছে ও এরকম পরিমাণে। রোদ না আজকে, মাথাটাও ব্যথা করছে। না তো কোশ্চেন কেমন এসছে সেটা বল। হ্যাঁ কিচ্ছু বলবি না, লিখেছিস কেমন সেটা বল। কিছু লিখিস। বাবা আসলে নিতে জানিস কি। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে ওই 12:30 মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো সোনার তো পরীক্ষা শেষ হয়ে গেছে 12টার মধ্যেই। তারপরে আমি হচ্ছে একটু এটিএমের টাকা তুলে তারপরে কিন্তু চলে এসেছি বাজারে। তো ঘরে সেরকম কিছু নেই, মানে মাছ সবজি নেই, তো সেই জন্য একটু টুকটাক বাজার করব, খুব একটা বেশি করব না, কারণ নিয়ে যেতে খুব কষ্ট হয়ে যায়। অবশ্য চন্দন এসছে গাড়ি নিয়ে, অসুবিধা হতো না, তারপরেও থাক, যেইটুকু প্রয়োজন সেইটুকুই নেব। তো এখানে এই যে মাছ নিয়ে নিলাম। মাছ নেওয়ার পরে টুকটাক আলু পেঁয়াজ নিয়েছি, তারপরে কিন্তু এই যে চলে এসেছি তরমুজ নিতে। এখান থেকে একটা তরমুজ নেব। সব গরম হয়ে যাচ্ছে, ফোনও গরম হয়ে যাচ্ছে, দেখো। এটা তো হাতেও নিতে পারি, সব কিছু সামনেই দিতে হবে। আমাদের বাজার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর চন্দন গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল সাইডে। তো বললাম না যে চন্দন নিতে আসছে আমাদেরকে, তো নিতে এসছে। তারপরে কিন্তু আমরা চলে গেছি একটা হচ্ছে জুতোর দোকানে। সোনার স্কুলের যে শুটা সেটা হচ্ছে ছিঁড়ে ফেলেছে, তো সেইটাই কিনবো। কয়দিন ঝুলিয়েছি, মানে কয়দিন ধরেই বলছে কিনে দাও, কিনে দেইনি, তো আজকে কিনবো। কি বলো তো বন্ধুরা, আমি মনে করি বাচ্চাদের কোনো জিনিসই চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে নেই, না হলে ওরা না সেই জিনিসটার মর্ম বোঝে না। এই কথাটা বলার কারণও আছে, কারণ ওর হচ্ছে জুতো কেনা হয়েছিল, মাস 6 হয়নি, মানে 4-5 মাস হয়েছে, তার মধ্যে জুতোটা কিন্তু ছিঁড়ে ফেলেছে। জুতো মানে 6 মাসের বেশি ওর জুতো যাই না, স্কুলের জুতো, মানে ও একদমই যত্ন করে না। জুতোটাকে এমনভাবে রাফ ইউজ করে, কি বলবো, মানে যা তা। তো ওর আগের বাড়ি ওর বাবা বলেছে যদি এটা 1 বছর না যায় আর জুতো কিনেই দেবো না, তারপরে আমি জোর করে দিলাম। দম থাকলে করে দেখাও, তাই না? মুখে বলে লাভ আছে বল বাবা, কাজে করে দেখাও, তাই না বুঝবো তুমি পুরুষ মানুষ। ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু এই যে জামা কাপড় ছেড়ে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মানে সকালে ডাল করেছিলাম, উচ্ছে আলু ভাজা করেছিলাম, তো এই করেছিলাম। আর ভাত করিনি, কালকে যেহেতু রাত্রে রান্না করেছিলাম তো ভাত ছিল অনেকটা, সেটাই আমি আর সোনা সকালে খেয়ে গেছিলাম, তো সেই জন্য আর ভাত করিনি। ভাবলাম যে এসে গরম গরম শুধু ভাতটা করে নেবো। আর এই যে মাছ নিয়ে এসেছি, বললাম না টুকটাক একটু বাজার করেছি, খুব একটা বেশি বাজার করিনি। তো এখানে এই যে রূপচাঁদা মাছ এনেছি আর একটু বাটা মাছ এনেছি। বাটা মাছটা যদিও কাটিয়ে দেয়নি, কাটতে হবে, তো ভাবলাম যে মাছ যখন কাটতে হবে তাহলে থাক, একটু পরেই কাটি, আগে এই যে সবজিগুলো বের করে নিই। সবজিও সেরকম একটা আনিনি, একটু কুমড়ো শাক এনেছি, একটু টমেটো আর আলু পেঁয়াজ এনেছি, সেরকম খুব একটা বাজার করিও নি। আসলে অনেকটা বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, তো আর ভালো লাগছিল না, সেই জন্য আর মানে বাজার করলামও না। আর গরমে না বাজার জিনিসপত্র নষ্ট হয়ে যায়, সেই জন্য অল্প কিছু নিয়েই আর কি বাড়ি চলে এসেছি। হ্যালো হ্যালো ম্যাডাম, কি করছেন? এই যে মাছ কাটিয়ে নিয়ে আসেনি, কাটিয়ে না নিয়ে আসলে তো বাড়িতে এসে কাটতে হবে। এত ছোট মাছ কেটে দিতে চাই না। তাই নাকি? এটা কি মাছ? এটা হচ্ছে রূপচাঁদা। রূপচাঁদা, চাঁদাগুলো দেখতে। এই যে তুমি বললে যে ভাজা খাবে বাটা মাছ, তাই জন্য একটু একটু বাটা মাছটা আবার কাটছি। একটা বাটা মাছ কাটা ভাজা দুটো, বাকি রেখে দিও, কালকে আর পরশু দিন ঝোল হবে। এত কিসের মাছ ভাজা হয়, এত কম থাকতে বাবা কই মাছ ভাজ। হ্যালো, শুনতে পেলে বিড়াল বলল মা মাছ ভাজুনি। আসলে ছেলেটা আমার মাছ খেতে এত ভালোবাসে, কি বলবো, শুধু ছেলে বলে কথা না, ছেলের মাও মাছ খেতে খুব ভালোবাসে, তো মায়ের থেকেই তো শিক্ষাটা পাবে, তাই না? যাই হোক, অনেক ইয়ার্কি করেছি। এখন কিন্তু এই যে ভাত বেড়ে নিচ্ছি, আর তার মধ্যে কিন্তু আমার স্নান পুজো হয়েও গেছে। সকালে কিন্তু একবার স্নান করেছি, সকালবেলা যে পরিমাণে গরম লাগে ঘুম থেকে ওঠার পরে, মানে স্নান না করলে ভালোই লাগে না।
তো স্নান করে গেছি একবার, তারপর আবার এসে আবার স্নান করে পুজো দিলাম। সকালে পুজোটা দিয়ে সারতে পারিনি, পুজো দিতে দেখবে একটু টাইম লাগে, ধৈর্য ধরে পুজো না দিলে পুজো দেওয়া যায়। সকালবেলা যে তাড়াহুড়ো থাকে তার মধ্যে সোনার কাছে আবার একটুখানি বসতে হয়, সেই জন্য আরও দেরি হয়ে যায়। চলো আর বকবক করবো না, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, এখন খেয়ে নেবো। আর আজকে তো বললামই রান্না করেছিলাম মুসুরির ডাল পাতলা করে একদম হচ্ছে টমেটো দিয়ে, আর করেছিলাম উচ্ছে আলু ভাজা, তা সেটাও মচমচে করে, আর হচ্ছে কালকের ওই যে সয়াবিন আলু করেছিলাম সেটাও ছিল, আর পরশু দিনকার মাছের ঝোলও ছিল। মানে অনেক পদ হয়ে গেছে, এক পদ দুই পদ করতে করতে। আমি তো সকালে শুধু রান্না করেছিলাম মাছের কি বলে ডাল আর উচ্ছে ভাজা, তার মধ্যে ওই যে সয়াবিনের তরকারিটাও রয়েছে। সকালে যদিও আমি আর সোনা সয়াবিনের তরকারিটা খেয়েছিলাম, তারপরেও রয়েছে অনেকটাই। তো এখন এই যে সেই দিয়েই খাবো, ওরা কিছুই খায়নি, মানে সোনা তো শুধু ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়েছে, আমি হচ্ছে ডাল মাছ ভাজা আলু উচ্ছে ভাজা সবই খেয়েছি, সব তরকারি। আর সোনার বাবা আবার ডাল উচ্ছে ভাজা আর মাছ ভাজা দিয়েই খেয়েছে, ওর জন্য আবার বাটা মাছ ভাজা করেছি, ও আবার রূপচাঁদা মাছ খায় না। ও আবার কি বলতো এমনিতে তো মাছ পছন্দ করে না, তার মধ্যে আবার উল্টো পাল্টা মাছ খায়ও না। যাই হোক চলো খাওয়া দাওয়াটা সারি, পরে আবার কথা হবে। করছিস তুই? কাটতে পারবি তুই? দেখবো তোর কত ক্ষমতা। দেখো হাত হুত কাটো, তারপর বুঝবি ঠেলা। আমি কেটে দিই, দে হাত হুত কেটে গেলে পরীক্ষা চলছে তোর। আমি মাঝখান দিয়ে ফালা দিয়ে দিই, দে পারবি না বাবা। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই তো দেখো সন্ধ্যেবেলা আমার পাগলটা এত পাগলামি করে সারাটা দিন, কি বলবো, ওকে নিয়ে না আর পারি না। বড় হচ্ছে দিন দিন, বুদ্ধি হবে কোথায়, আরও যেন বুদ্ধির মানে লোভ পাচ্ছে দিন দিন। ও তরমুজ কাটতে এসেছে, ও কি পারে বলো? এই তরমুজটার ওজন আছে 2.5 কিলো, 2.5 কিলো ওজনের তরমুজ, আর ছোট হোক বা বড় হোক এখনও কি ওর সেই মানে কাটার সেই এটা হয়েছে? যাই হোক আমি তারপরে কেটে নিলাম তরমুজটা, আর তরমুজটা এত পরিমাণে মিষ্টি কি বলবো, আমি ভাবতেই পারিনি যে এত মিষ্টি হবে। আর ও খাবে কি, ওই যে সেই জাপানিজ চাইনিজরা যে যেমন করে মানে তুলে তুলে খায় না, একটা দেখবে চামচের মতো করে গোল হয়ে সেই রকমভাবে খাবে। তো সেই জন্য বায়না করছে আমি ওরমভাবে খাবো। তো নিজে তুলতে গেল, নিজে তো তুলতে পারলো না, তারপরে হচ্ছে আমি আবার তুলে দিলাম ভালো করে। তো সেটা খেয়ে এখন বলে আমাকে লম্বা লম্বা করে কেটে দাও, আমি লম্বা লম্বা করে মানে খাবো। তো সেই জন্য ওর জন্য আবার লম্বা লম্বা করে কাটলাম, মানে খোসা ছাড়াতে বারণ করছে, এরকম লম্বা লম্বা পিস পিস করে কেটে দেবো, সেটাই খাবে। আর আমার আবার চন্দনের জন্য আবার হচ্ছে খোসা ছাড়াবো, কারণ চন্দন আবার খোসা না ছাড়িয়ে দিলে খেতে চায় না, মানে পারলে ওকে দানাটাও ছাড়িয়ে দিতে হয় এইরকম। মুখে দেখো বন্ধুরা একটু মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা উঁচু কর একটু মুখটা, নাক মুখ দিয়ে দেখো লাগিয়ে লাগিয়ে তরমুজ খাচ্ছে। ও এরকম করে খাবে, এরকম করে কেটে দিতে বললো, তাই এরকম করেই কেটে দিয়েছি ওকে। তো এখন সন্ধ্যাবেলা আমাদের টিফিন এই যে, আসলে ভাত খেয়েছি না, পেটটা একদম ভার হয়ে রয়েছে, ভরে রয়েছে, খিদে নেই, কিন্তু মাথাটা না ব্যথা করছে প্রচন্ড পরিমাণে। পুচকা মার খাবি কিন্তু তুই খালি উল্টো পাল্টা কাজ করলে। তো কি বলতো আজকে যেহেতু রোদে ঘুরেছি না, রোদে ঘুরেছি বলতে মানে রোদের মধ্যে বেরোনো হয়েছে না, টানা দুপুরের রোদটা, খুব মাথা ব্যথা করছে। ওই জন্য এই যে একটু লিকার চা করলাম আর তরমুজটা কাটলাম। তরমুজটা খুবই মিষ্টি, আর থেকে বিস্কুট আনা বন্ধ, খুবই খুবই মিষ্টি। সোনা পড়তে বসেছিল, তার মধ্যে আমি বললাম সোনা একটু আমাকে হেল্প কর। আমি এই যে কম্বলটা মানে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, ছাদের থেকে আনা হয়েছিল সেইগুলো, তো কম্বলটাও ভাঁজ করে তুলবো। তা আমি সোনাকে বললাম সোনা আমি যখন চেয়ারের উপরে উঠেছি তুই একটু কম্বলটা ভাঁজ করেছি আমি, তো বললাম যে তুই একটু ব্যাগের মধ্যে ভরে দে আমাকে, আমি হচ্ছে তুলে রাখি। আমি আবার চেয়ার থেকে নামবো, আবার উঠবো, চেয়ারে নামতে উঠতে অসুবিধাই হয়, যেহেতু মানে ভারী শরীর না, নামা ওঠা কষ্টকরই ব্যাপার। তো কম্বলগুলো হচ্ছে গিয়ে খাটের ভেতরে রাখলে হয়, কিন্তু খাটের না মুখ দিয়ে যে মানে খাটের যে দুটো মুখ থাকে সেই মুখ দিয়ে না কম্বলগুলো ঢোকে না। তো সেই জন্য আবার খাটের সেই মানে প্লাইগুলো তুলতে হবে, সেই জন্য ভাবলাম থাক, একটা রয়েছে সেই মোটা যেই ব্ল্যাঙ্কেটটা সেটা কিন্তু ওই খাটের মধ্যেই রয়েছে, কিন্তু পাতলা দুটো আমি হচ্ছে এই আলমারির ওপরেই রেখে দিই, কারণ নামাতে হয় সচরাচর এই দুটো, আর খুব তো শীত পড়ে না, সেই জন্য মোটাটা রেখে দিয়েছি খাটের ভেতরে, আর এই পাতলা দুটো আমি এই আলমারির ওপরেই তুলে রাখি। আর এই ব্যাগটাও রেখে দিয়েছি এখানে, কারণ ব্যাগটা কোথায় রাখবো, ওই বারবার করে খাটের ওই মানে প্লাই তুলে রাখাটা সম্ভব না বারবার করে, কারণ বিছানার মানে প্লাই তুলতে খাটের মানে জান প্রাণ বেরিয়ে যায়, সেই জন্য এই আলমারির ওপরেই রেখেছি। যদিও দেখতে বাজে লাগে, তারপরেও কিচ্ছু করার নেই গো।
আর এইখানটায় যদি ওই প্লাই দিয়ে মানে ক্যাবিনেট টাইপের করা থাকতো তাহলে অত মানে অসুবিধা হতো না। যাই হোক বন্ধুরা, দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়ার সেরকম কিছুই হয়নি, সকালের মানে ডাল ছিল, ভাজাভুজি, ওই দিয়েই খাওয়া হয়েছে। আর এখানে এই যে কালকের সকালের জন্য সব রেডি করে রেখেছি। এই যে কুমড়ো শাকটা নিয়ে এসেছিলাম আজকে, তো কুমড়ো শাকটা কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে কুমড়ো শাকের জন্য মানে সবজি, তারপরে মাছ করব কালকে সকালে, সব মানে রেডি করে রেখেছি আর কি। কালকেও তো সোনার পরীক্ষা আছে, কালকে সোনার ইংলিশ পরীক্ষা। তো এখন হচ্ছে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর চন্দন কিন্তু অলরেডি শুয়ে পড়েছে। ওগুলো যদিও ফ্রিজে ঢুকাতে হবে সবজিগুলো, নাহলে হচ্ছে নষ্ট হয়ে যাবে। বাইরে যে পরিমাণে গরম কী বলবো। তো চলো আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করে দেবো। আর আজকে খুব পরিশ্রম হয়ে গেছে, শরীরটা খুব ক্লান্তও লাগছে, চোখ দেখে বুঝতেই পারছো। আর বাইরে এত পরিমাণে রোদ না, আজকে মাথাটাও ব্যথা করছে। অনেকদিন পর বাইরে এরকম রোদে বেরোলাম, তো সেই জন্য মাথাটাও খুব ব্যথা করছে। তো এখন শুয়ে পড়বো। সোনাও মানে সোনার বাবা তো অলরেডি শুয়ে পড়েছে, সোনাও শোবে। ওকে বললাম দুটো বোতল রয়েছে, বোতল দুটো ভরে তারপরে চলে আয় শুতে। তো যাই হোক, চলো ভিডিওটাও এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।